আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি। এ বইয়ের 17 নম্বর পৃষ্ঠার এই স্মৃতিসৌধের বিভিন্ন পর্যায়। তো শিক্ষার্থীরা, আমরা এখানে যে একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ছবি। তো এখানে আমরা স্তম্ভ দেখতে পাই বা পর্যায় দেখতে পাই মোট 7টি। এই দেখো, 1 2 3 4 5 6 7, এখানে 7টি পর্যায় বা স্তম্ভ দেখা যাচ্ছে। কিন্তু এই স্মৃতিসৌধে 7টি স্তম্ভ বা 7টি পর্যায় কেন, তোমরা কি জানো? এই 7টি পর্যায় হচ্ছে বাঙালি জাতির 7টি ঐতিহাসিক বা স্মরণীয় বা বিখ্যাত 7টি ইতিহাস। আমরা ইতিহাসগুলো দেখে নেই। প্রথমেই আছে 1952 ভাষা আন্দোলন। শিক্ষার্থীরা, 1952 সালে ভাষা আন্দোলন হয়। বাঙালি জাতি কিন্তু অনেক যুদ্ধ, অনেক আন্দোলন, অনেক বিদ্রোহের পর আজ স্বাধীন একটি জাতি। এই যে আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ আজ স্বাধীন, কিন্তু এই বাংলাদেশ কিন্তু জন্ম থেকেই বা একদম শুরু থেকেই স্বাধীন নয়। বাংলাদেশ আমাদের বাঙালিরা সৃষ্টি করেছে। এই যে বিভিন্ন আন্দোলন, বিদ্রোহ করেছে, তার প্রথম ধাপ হচ্ছে 1952 সাল। 1952 সালের ভাষা আন্দোলন হচ্ছে প্রথম ধাপ। পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছিলাম। তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, বাংলাকে নয় উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তাদের এই দাবির বিরুদ্ধে যে আমরা আন্দোলন করি, সেটি হচ্ছে আমাদের বাঙালি জাতির প্রথম আন্দোলন। এটি হচ্ছে ভাষা আন্দোলন। এরপর 1954 সালে হয় যুক্তফ্রন্ট, এটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। এরপর 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন। এরপর 1962 সালে হয় শিক্ষা আন্দোলন। 1966 সালে 6 দফা আন্দোলন। 1969 সালে গণঅভ্যুত্থান এবং 1971 সালে হয় মুক্তিযুদ্ধ। এই 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হয়, আমরা স্বাধীন একটি রাষ্ট্র, স্বাধীন একটি পতাকা, নতুন একটি মানচিত্র পাই। এর মাধ্যমে কিন্তু আমাদের সকল আন্দোলন, বিদ্রোহ থেমে যায়। কারণ আমরা যে জন্য আন্দোলন করছিলাম, আমরা যে জন্য বিদ্রোহ করেছি, সেগুলো আমরা পেয়েছি। আমরা সকল অধিকার যখন হাতে পেলাম, তারপর থেকে আমাদের এই দেশ স্বাধীন। তো এই স্মৃতিসৌধের সর্বশেষ পর্যায় হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ এবং শুরুর একদম প্রথম যে ধাপটি রয়েছে বা পর্যায়টি রয়েছে, সেটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। তো শিক্ষার্থীরা, এই যে 7টি ধাপ রয়েছে, তোমরা এই সালগুলো এবং এই সালে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। এরপরে স্মৃতিসৌধটি 7টি ত্রিভুজ আকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7টি দেয়াল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। এগুলো হলো 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর শাসনতন্ত্র আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 এর মুক্তিযুদ্ধ। আমি একটু আগে যে আলোচনাগুলো করলাম, এখানে এগুলোই বলা হয়েছে। এই অংশটুকু তোমরা এমনভাবে পড়বা যেন কোনো দিনও তোমরা এগুলো ভুলে না যাও। কারণ একজন বাঙালি হিসেবে বা বাংলাদেশি হিসেবে আমাদের এগুলো জানা বা এগুলো মনে রাখা অবশ্যই অবশ্যই দরকার। এগুলো তোমাদের যে কোনো পরীক্ষায় দরকার হবে, তাই এগুলো তোমরা ভালো করে আয়ত্তে রাখবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহ, স্বাধীনতা যুদ্ধে যে সেক্টরগুলো রয়েছিল, সেই সেক্টরগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।